বিকেল 4টার দিকে যে মানে ঘূর্ণিঝড় আসছে মানে বলার মতো না। এখানকার লোকের যে অবস্থা মানে থাকার মতো পরিস্থিতিতে নেই, মানে বাচ্চা কাচ্চা নিয়ে যে থাকবে সেই পরিস্থিতিটা নেই। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের বিভিন্ন এলাকার ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এলাকার অনেক কৃষকের জমির ফসল নষ্ট হয়েছে, বিঘার পর বিঘা ভুট্টা নষ্ট হয়েছে, প্রচুর বাসিন্দার ঘরবাড়ি ক্ষতি হয়েছে। অনেকে বর্তমানে গৃহহীন। বর্তমানে কোথায় থাকবে এই নিয়ে চিন্তায় বাসিন্দারা। কয়েকশো বাসিন্দা বর্তমানে গৃহহীন, বর্তমানে তারা নিঃস্ব। অনেকে জানান কাল থেকে খাওয়া নেই। কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ি এবং ময়নাগুড়ি ব্লকের বেশ কিছু এলাকা। টিনের চাল ঝুলছে গাছের ডালে, ইলেকট্রিক পোল দেওয়াল ভেঙে চুরমার। ধ্বংসলীলার দৃশ্য আজও। জলপাইগুড়ি পলিটেকনিক কলেজ ক্যাম্পাসে বিধ্বংসী ঝড়ে তছনছ। মেশিন ওয়ার্কশপ থেকে শুরু করে হোস্টেল ও কলেজ বাউন্ডারি প্রাচীর সহ বিভিন্ন এলাকায় বহু ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও জলপাইগুড়ি ও ময়নাগুড়ির ঝড় কবলিত বহু এলাকায় নেই বিদ্যুৎ। যে হিসাবে ঝড় এসছিল সেই হিসাবে মানে প্রত্যেকটা বাড়ির মানে যে হিসাবে ক্ষয়গ্রস্ত হয়েছে, মানে ঘরের চাল থেকে নিয়ে মানুষের একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছে এই ঘূর্ণিঝড়। তো এরকম তো আমরা কোনোদিন এরকম দেখিনি। আমরা শুনেছি বাইরের দেশে এসব, কিন্তু আমাদের জলপাইগুড়িতে যে ঘটনা ঘটেছে মর্মান্তিক ঘটনা, এটা আমরা সবাই দুঃখিত এবং যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। এবং যত সম্ভব আমরা বিডিও অফিস থেকে আমাদের জিপি থেকে যতটুকু সাহায্য করার আমরা করেছি। এবং অনেকের বক্তব্য যে আমাদের যে এত ক্ষয়ক্ষতি হয়েছে, মানে শুধু একটা ত্রিপল দিয়ে কি আমাদের হয়? তো আমরা তো তাদেরকেও বলেছি দেখি আমরা কতটা করতে পারি, আমরা এটা আশ্বাস দিয়েছি, তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। এবং কোথায় কোথায় মূলত ক্ষতি হয়েছে আপনার এই এলাকায়? আমাদের পাহাড়পুর অঞ্চলের মাহুতপাড়া, জালাদিপাড়া এবং পশ্চিম লাইন এসব জায়গাগুলো খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। পলিটেকনিক্যাল কলেজ ছাদ উড়িয়ে নিয়ে গেছে। মানে এখনো কি অনেক জায়গায় লাইন নেই, বিদ্যুতের খুঁটি এখনো অনেক জায়গায় লাইন এখনো বাড়িতে পৌঁছেনি এবং তাদের কমপ্লেন আমাদের কাছে আসছে এবং আমরা ইলেকট্রিসিটি বোর্ডকে আমরা জানিয়ে দিই। আমরা যতটা পারি আমরা তাদের পাশে আছি। আপনার নাম আর পরিচয়? আমার নাম অনিতা রাউত, পাহাড়পুর প্রধান। আপনার এই এলাকায় যে ঝড়ে প্রচণ্ড ক্ষতি হয়েছে। 6-7টা বাড়ি একদম কোনো কিছু নেই, কাপড় চোপড় থেকে সব কিছু। এদেরকে সহযোগিতার হাত বাড়াই দিলে সবচেয়ে ভালো হয়। আর পলিটেকনিক্যাল আপনার পাশে ওগুলো খুব ক্ষতি হয়েছে। কোথায়? ওই যে এই সামনে ওয়ার্কশপ আপনার ক্যান্টিন, তারপরে আপনার একটা ক্লাব ছিল, ওগুলো বহুত ক্ষতি হয়েছে। চাল কিচ্ছু নেই। তো কী মনে হয় প্রশাসন এখন কি করে? এমনি আসছে মিডিয়ার মাধ্যম থেকে এবং সব দলের লোকজনরা দেখে টেকে গেছে এবং বিডিও অফিস থেকে এইসব সার্ভে করে গেছে। কি চাচ্ছেন যে এই মাছগুলো তাড়াতাড়ি সহযোগিতা করলে মানে খুব উপকৃত হবে। আপনার নাম? মনোজিৎ চৌধুরী। 4টার দিকে যে মানে ঘূর্ণিঝড় আসছে মানে বলার মতো না। এখানকার লোকের যে অবস্থা মানে থাকার মতো পরিস্থিতিতে নেই, মানে বাচ্চা কাচ্চা নিয়ে যে থাকবে সেই পরিস্থিতিটা নেই। কেন ঘর নেই? হ্যাঁ, না ঘর কি, এক একটা ফ্যামিলিতে 4টা করে ঘর মানে এক মাটির সাথে মিশে গেছে। তারা যে এখন থাকবে মানে সেই ব্যবস্থাটুকু নাই। তার শুধু ঘর না, এখানকার যে মনে করো চাষবাস, ভুট্টা ক্ষেত হওয়ার আগ মুহূর্তেই সব মাটির সাথে পিষে গেছে। এখন তো ভুট্টা হওয়ার ফসল হওয়ার সময়, ওই তো হওয়ার আগ মুহূর্তে আর কি, মানে শুধু কলি আসছে ভুট্টা, সেই মুহূর্তে মাটির সাথে সব মানে বিঘাকে বিঘা ভুট্টা কৃষকদের ক্ষতিগ্রস্ত হয়েছে সবারই। কত আনুমানিক কত ঘর হবে তো? কতজন পরে? আনুমানিক এই দক্ষিণ কামসিংয়ের ম্যাক্সিমাম 100টি পরিবার গৃহহীন। এখন গৃহহীন। কোনো প্রশাসনের থেকে কোনো রকম সহযোগিতা কিছু? প্রশাসনিক থেকে সেই রকম তো ব্যবস্থা করেনি।
গতকাল সন্ধ্যার দিকে শুধুমাত্র একটা করে প্লাস্টিক দিয়েছে, হুম। তাদের এখন অবধি কোনো তাদের খোঁজ খবর মনে করো নাই, সেই রকম নেয়নি। ত্রাণ প্রাণ হ্যাঁ, ত্রাণ রিলিফ। ত্রাণ এগুলো তো আসেনি এখনো। আচ্ছা, মানে কালকের থেকে এই যে যতগুলো পরিবার খাওয়া- আছে, খাওয়া খাওয়া দাওয়া? দাওয়ার কোনো ব্যবস্থা নেই। মানে তারা অনাহারে আছে এখন পর্যন্ত, অনাহারে। অনাহারে। তারা যে কি খাবে আর কি সেই রকম, মানে রান্নার কোনো পরিস্থিতিতে নেই। তারা যে কোথায় রান্না করে খাবে, চাল ডাল সব মানে উড়ে নিয়ে গেছে, মানে নিঃস্ব হয়ে গেছে। নিঃস্ব হয়ে গেছে। হ্যাঁ, প্রত্যেকটি পরিবারে একদম একেবারে নিঃস্ব। আপনার নাম? আমার নাম বিপুল রায়। এই গ্রামের নাম? গ্রামের নাম দক্ষিণ কানসিং, পূর্বপাড়া। বললো কিভাবে ঘটনাটা ঘটেছে আর কি, এটাই বললো কিভাবে ঘটছে, কীভাবে হলো। তারপর জিজ্ঞেস করলো যে কে আছে, কে আছে, ওটা জিজ্ঞেস করলো। বললাম যে আমার 2 ভাই 1 বোন আছে। বোন কী করে জিজ্ঞেস করলো, আমি কী করে জিজ্ঞেস করলো। এটা আর্থিক সাহায্য বা কার্ড চাকরি বা এরকম কিছু একটা আমরা তো এরকম কিছু বলিনি। তারা কিছু বললো? না, তারাও সেরকম কিছু জানি না আমি কি বলছে। আমি তো অন্য কাকিমা বলেছিল আমাদের তো কিছু বলিনি আমরা। দিদি কি বললো, আমাদের যে ম্যাডাম কি বললো? ম্যাডাম তো বললো যে সাথে আছে, ভালো, এটাই বললো। কোনো আশ্বাস দিল? হ্যাঁ অবশ্যই। কি বললো? বললো যে সব দেখে নিচ্ছি, এটাই বললো।